বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভারতের বর্ডারের সাইডে, বাংলাদেশের বর্ডারের সাইডে, যদি বাংলাদেশের বর্ডারের ভিতরে ভারতের বিএসএস যদি ঢুকিয়া পড়ে, তাহলে অগরে দুই একটারে মাইরা, ওই যে যারা আমাকে বাংলাদেশে ফালানিরে যেভাবে মাইরা কাটা তারের লগে ঝুলে রাখছে না, দুই একটারে এইভাবে মাইরা কাটা তারের লগে ঝুলান প্রতিশোধ নিতে হবে। কারণ অগরে ছাড় দেওয়া হবে না। সম্মান যত দিতে যাবেন মাথার উপরে তত মাথার উপর উঠটা নাচা শুরু করব। বান্দর নিয়ে খেলবেন, বান্দর কিন্তু আপনার মাথায় উঠটা মুত্যা দিব। তাই বান্দর নিয়ে খেলা করবেন না। ভারতের বিএসএস এর যে বান্দর একবারে মারা উচিত। কেন আপনারা সাইরা দিতে আছেন? আগে ইচ্ছা মতো জুতাতে ফিটান, জুতাতে ইচ্ছা মতন ফিটাইবেন, পিটাইয়া তারপরে যদি পারেন দুই একটারে মারিয়া কাটাতারের লগে ঝুলান। ওই যে আমাকে ফালানিরা যেভাবে হত্যা করে ঝুলে রাখছে না কাটাতারের সাথে, এভাবে কাটাতারের লগে ঝুলান। কারণ এরা আমাকে বাংলাদেশের একটা মেয়ের মায়েরা কাটাতারের লগে ঝুলাইছে। ওই আমাকে একটা বাংলাদেশের একটা মেয়ে আছিল, একজনের মেয়ে, একজনের বোন, একজনের আত্মীয় স্বজন। আমাকে এটার বিচার আমরা সঠিকভাবে পাই নাই। তাই কোনো একটা বিএসএস যদি বাংলাদেশের ভিতরে ঢোকে না, মাইরা ফেলান, দু একটারে মাইরা ফেলান, মাইরা কাটাতারের লগে ঝুলান। বেশি ভদ্রতার দরকার নাই। ভদ্রতা দেখাবেন, মাথার উপর উঠটা মুত্যা দিব। যেমন বান্ধন্য যত খেলবেন আপনার মাথা উঠটা মুত্যা দিব। আমরা সম্মান দিতে জানি, কিন্তু আমাকে সম্মান যদি না, সম্মানের যদি মূল্য না দেয়, তাহলে হ্যাঁ কিন্তু আগে জুতা ফিটা করতে হয়। জুতা ফিটা কইরা যদি সঠিকভাবে বিচার না হয়, তাহলে কিন্তু হ্যাঁ ডাইরেক্ট শুট করে মেরা ফেলাবেন। কারণ বিগত 2009 থেকে 2024 পর্যন্ত বাংলাদেশে 950 জন না জানি 60 জন বাংলাদেশের লোক মাইরা ফলাইছে। এটা কিন্তু বাংলাদেশের তালিকা আছে। কোনো সরকারি কোনো টিভি চ্যানেলে কখনো খবরে দেখা নাই, কোনো পোস্টালে দেয় নাই। তাই বাংলাদেশের যদি একটা লোক মারে, তার আত্মীয় স্বজনে কি হয়? তার 900 জনের উপরে লোক মাইরা ফলাইছে, তাহলে বোঝেন তাকে পরিবারের কি অবস্থা হয়েছে। তাই বিএসএস যদি একটা ঢোকে না, একটারে মারে নাগে, একটারে মারা কাটাতারের লগে ঝুলান, তাহলে বুঝতে পারুন যে আপনাকে সাহস হয়েছে। ওই যে 2001 সালে কি করছিলেন? 8 জন না জানি 11 জন আমাকে বিডিআরে 150 জনের আহত করছিল বিএসএস এর। ওই ফাওয়ারটা এখন দেখান। এতদিন আপনারা কোমার ভিতর আছিলেন, বাংলাদেশে যারা বিডিআর আছেন, এতদিন আপনারা কোমায় আছিলেন। আল্লাহর মতো কোমা টোমা শেষ। সাহস হয়েছে, মুক্ত বাংলায় ঘুরতে আছেন, স্বাধীন বাংলায় ঘুরতে আছেন। কেউ ছাড় দেওয়া হবে না। কাটাতারের লাগে দুই একটারে ঝুলাই ফেলান, মায়েরা দুই একটারে ঝুলাই ফেলান, নাহলে জীবিত অবস্থা ঝুলাই ফেলান। মরণ কারে কয় এটা যে বুঝতে পারে, কষ্ট মরণ কত কষ্ট। কাটাতারের লাগে দুই একটারে ঝুলাই ফেলান, মারার দরকার নাই। ঠ্যাং উর্ফে দিবেন, মাথা নিচের দিকে দিবেন, ঠ্যাং দুইটা দুই দিকে, হাত দুইটা দুই দিকে। যেমন ওই যে মানুষে টানা দেয় না হাতে পায়ে, এরকম টানা দেয়, কাটাতারের লাগে ঝুলে থুয়া দেন পাশের মাথা লাগে। যেমন ওই যে ধান ক্ষেতের ভিতরে আমরা তারুকা লাগাই না, মাথায় যে পাতিলের তলা, মাটির পাতিলের তলা কালো কালি লাগা, এরম করে একটা ঝুলে থুয়া দেন জীবিত অবস্থা রোদের মধ্যে, টাটকা রোদের ভিতরে। এখন গরম আছে, তো বুঝতে পারবো কষ্ট কারে কয়। একটারও সার্ধ হবে না। দুই একটারে মাইরা ফেলান, দুই একটারে মাইরা ফেলান। এটা কি করবো? এরা কুত্তার মতন নাচতে জানে, বান্দরের মতন করতে পারবো। এই যে কলকাতার রিপোর্টার একটা আছে না, বান্দরের মতন নাচতে আছে, কুত্তার মতন চিল্লা বান্দরের মতন নাচে। এই মাদার সুদের কেন অনলাইনের ভিতরে যে অল্লাকে মিডা মিডা কথা কয়? ওরা জুতা ফিটা করেন, সামনে না ভাবতে বললে অনলাইনে থেকে জুতা ফিটা করেন। আরে জুতা দেখেন, ওরা তোর জুতাতে ফিটা বান্দরের মতন নাচলে একটারও সাধ্যে কথা হবে না। দুই একটার মায়েরা ঝুলে ফেলান কাটাতারের সাথে, তো দেখবেন শালার বু শালারা কিভাবে নাচে।